আবারও বড় প্রবৃদ্ধি হয়েছে রেমিটেন্স বা প্রবাসী আয়ে। সদ্য বিদায়ী মে মাসে বৈধ পথে দেশে আসা প্রবাসী আয় 214 কোটি মার্কিন ডলার, গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল 155 কোটি ডলার। তাতে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে 38%। এই নিয়ে পরপর 2 মাস দেশে আসা প্রবাসী আয় 200 কোটি ডলারের বেশি। এপ্রিলে বৈধ পথে দেশে প্রবাসী আয় এসেছিল 204 কোটি ডলার। চলতি অর্থ বছরের জুলাই থেকে মে মাসের 29 তারিখ পর্যন্ত রেমিটেন্স এসেছে 2126 কোটি ডলার। গত অর্থ বছরের একই সময় শেষে রেমিটেন্স এসেছিল 1927 কোটি ডলার, অর্থাৎ রেমিটেন্সের প্রবৃদ্ধি হয়েছে 10.3%। গত 8 মে ডলারের বিনিময় মূল্য নির্ধারণে ক্রলিং প্যাগ পদ্ধতি চালু করে বাংলাদেশ ব্যাংক। এতে কেন্দ্রীয় ব্যাংক ডলারের বিপরীতে টাকার বড় ধরনের অবমূল্যায়ন করে। ক্রলিং প্যাগ পদ্ধতির আওতায় ডলারের মধ্যবর্তী একটি দাম নির্ধারণ করে ব্যাংকগুলোকে এই দরের আশেপাশে স্বাধীনভাবে লেনদেন করতে বলা হয়। মধ্যবর্তী এই দর নির্ধারণ করা হয়েছে 117 টাকা। এর আগে ব্যাংক খাতে প্রতি ডলারের বেঁধে দেয়া দাম ছিল 110 টাকা। ক্রলিং প্যাগ পদ্ধতি চালুর পর এক লাফে প্রতি ডলারের দাম 7 টাকা বেড়ে যায়। বৈধ পথে ডলারের ভালো দাম পাওয়ায় প্রবাসীরা ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় পাঠানো বাড়িয়ে দিয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বেসরকারি কয়েকটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংক ডলারের আনুষ্ঠানিক বিনিময় দর একদিনে 7 টাকা বাড়িয়ে 117 টাকা করার পর থেকে রেমিটেন্স বাড়তে শুরু করেছে। তবে ব্যাংকগুলো এখন রেমিটেন্সের ডলার সর্বোচ্চ 118 থেকে 119 টাকা করে কিনছে। এর সঙ্গে 2.5% সরকারি প্রণোদনা যুক্ত হয়ে ডলার প্রতি কমপক্ষে 121 টাকা করে পাওয়া যাচ্ছে।